ভোরের আলো না ফুটতে ঘুমে আচ্ছন্ন নিরীহ ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাত ও শনিবার ভোরের আগে মধ্য গাজার দেল আল বালার আল আকসা শহীদ হাসপাতালের শরণার্থী শিবির, দক্ষিণের রাফা, অন্যদিকে খান ইউনিসে ড্রোন ও বিমান হামলা চালায় আইডিএফ। এছাড়া উত্তরের বেইত লাহিয়ায় চলে স্থল অভিযান। এ হামলায় প্রাণ গেছে নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনির। ভূখণ্ড দখল ও হামাসকে নির্মূল করতেই ২৪ ঘণ্টায় আগ্রাসনের মাত্রা বাড়ানো হয়েছে বলে জানায় দখলদার আইডিএফ। অভিযানটিকে গিডিয়ন চ্যারিয়ট বা জয়ের রথ বলে আখ্যা দিয়েছে তারা। অভিযান নিয়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত আসামি নেতানিয়াহু বলেন, উপত্যকায় যেসব সেনারা প্রবেশ করবে তারা আর ফিরে আসবে না। চলমান আগ্রাসনে হাসপাতালগুলোয় ফুরিয়ে এসেছে সাবান ও মরফিন। ঔষধ ও কিটের ঘাটতি থাকায় চিকিৎসা নিশ্চিত করা অসম্ভব প্রায় বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে গেল ২ মার্চ থেকে সীমান্তে ত্রাণ আটকে রেখে গণহত্যায় মেতেছে ইসরায়েল। এতে ২১ লাখ ফিলিস্তিনির জীবন সংকটে মন্তব্য করায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচারকে এক হাত নিয়েছেন জাতিসংঘের ইসরায়েলি দূত ডেনি ডানন। আগ্রাসন থেকে প্রাণে বাঁচতে অবশিষ্ট সহায় সম্বল ঘুচিয়ে উপত্যকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে সবার সঙ্গে বেরিয়ে এসেছি। আকাশে বিমান হামলা, জমিতে ট্যাঙ্ক, জলে নৌবাহিনী